আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে শুভেচ্ছা। আজকে নতুন যে দুটো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাউ মাচ আর একটা হাউ মেনি। এই দুটো শব্দের ভিতরে পার্থক্যটা কি সেটা আমরা জানব, পাশাপাশি এই দুটো শব্দের অর্থটাও জানব, কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বিস্তারিত জানব। তবে তার আগে শুধু এটা বলবো, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আলোচনা করব যে হাউ মাচ। এই হাউ মাচ এটা একটা WH ওয়ার্ডের ভিতরে পড়ে, আবার অনেকে আবার ইন্টারেটিভ ওয়ার্ডও বলে থাকে, পাশাপাশি অনেক সময় লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এই শব্দগুলো, এটা যেহেতু একের অধিক শব্দ নিয়ে গঠিত হয়েছে, এটা একটা ফ্রেজ, তো মানে দুটোকে আমি ফ্রেজ বলবো। প্রথমে মাছ নিয়ে একটু কথা বলি, শুধু মাছ, আর পাশাপাশি মেনি। হাউ সম্পর্কে আমরা এর আগে বিভিন্ন ক্লাসে দেখেছি বা যে ভিডিওগুলো দিয়েছি আমরা, ওখানে তোমরা দেখেছো। তো হাউ মাচ আর হাউ মেনি। হাউ শব্দটা তো আমরা জানি যে কত, বিভিন্ন ধরনের অর্থ হতে পারে। আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারো যে হাউর কি কি অর্থ প্রকাশ করে। তো আমরা আজকে বেসিক্যালি শুধু মাচ এবং মেনি এর দুইয়ের ভিতর পার্থক্যটা কি। হাউ তো থাকবেই, হাউ যেহেতু দুটো ওয়ার্ডের সাথেই সংযুক্ত আছে, তার মানে হাউয়ের বেসিক্যালি অর্থ একটাই হবে। তবে যখন আলাদা আলাদা দুটো ওয়ার্ড থাকবে তার সাথে, তখন এদের অর্থটা কেমন হবে বা এটার ব্যবহারটা কেমন হবে আমরা এটা একটু জানি। প্রথমে মাছ। মাছ ইজ ইউজ টু ডেসক্রাইব মেস নাউন্স অর নন কাউন্ট নাউন্স লাইক জুস, রাইস, পেশেন্স অ্যান্ড হ্যাপিনেস। এখানে বোঝানো হচ্ছে যে মাছ শব্দটা ব্যবহার করা হয় বা এটার সম্পর্কে বর্ণনা দেয় বিশেষ করে মেস নাউন, অর্থাৎ গণ্য বিশেষ্য। গণ্য বিশেষ্য বলতে মানে যেই শব্দগুলো সচরাচর গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, অথবা নন কাউন্ট, মানে অথবা এটা যদি না বুঝো, পাশাপাশি অথবা এটা মানে অথবা বলতে মানে বা এটা বোঝানো হচ্ছে। তো যেটা সচরাচর গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেক্ষেত্রে এই মাছ শব্দটা ব্যবহার করা হয়। তো উদাহরণ হিসেবে আমাদেরকে বলেছে, যেমন লাইক মানে উদাহরণ হিসাবে, যেমন জুস, এটা একটা তরল পদার্থ, এটা কিন্তু কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, সেটা পরিমাপ করা যায়। যেমন রাইস, এটা যদিও দানা বিশিষ্ট একটা পদার্থ, তবে সেটা কখনো কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। যেমন চিনির মতো, এটা অবশ্যই আনকাউন্টেবল। পাশাপাশি পেশেন্স মানে ধৈর্য, অ্যান্ড হ্যাপিনেস সুখ শান্তি আমরা যেটাকে বলি, এই দুটো জিনিস কখনো কি হয় না, মানে ফিল করা যায় কিন্তু কখনো পরিমাপ মানে কাউন্ট করা যায় না। তো ওই সমস্ত ক্ষেত্রে মূলত কি করা যায়, মাছটা ব্যবহার করা যায়। এখন প্র্যাকটিক্যাল একটা যদি আমরা উদাহরণে দেখি, আমরা প্র্যাকটিক্যাল যখন উদাহরণ দেখব তখন আমরা আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তবে তার আগে আরও একটা সেন্টেন্স একটু পড়ে নিই। যেমন ওয়েন ইউজ মাছ, যখন আমরা মাছটা ব্যবহার করব বা এটা যখন মাছটা ব্যবহার করা হয়, দ্য নাউন উইল অলওয়েজ বি সিঙ্গুলার। খুব সুন্দর কথা একটা বললো। পাশাপাশি আর একটা লেখা আছে যে ইট ক্যানট বি প্লুরাল। তবে এটা মনে রাখতে হবে যে মাছ শব্দটা যেখানে ব্যবহার করা হবে তারপরে বা আগে, স্পেশালি পরে, সচরাচর সিঙ্গুলার নাউন হয়, মানে যেটা একের অধিক নয়, সিঙ্গুলার একটাই, ওই সমস্ত নাউনের আগে সচরাচর কি বসে, মাছ শব্দটা বসে। এখন দেখি প্র্যাকটিক্যাল। যেমন প্রথম সেন্টেন্স, হাউ মাচ, হাউ মাচ ডাজ দিস বুক কস্ট। তবে এখানে আরেকটা কথা বলে দিই, এই হাউ মাচ পুরো কথাটা, অর্থাৎ হাউ মাচ, এটা পুরো অর্থটা কি বোঝাচ্ছে, বাংলা অর্থটা হাউ মাচ। হাউ শব্দটা তো আমরা জানি কত,
আর যখন পুরো শব্দটা বুঝাবে তখন হবে কতটুকু। এই টুকুর ভিতরে বোঝা যাচ্ছে যে কি পরিমাণটা। ক্লিয়ার? এখন আসি উদাহরণ। হাউ মাচ মানে কতটুকু ডাজ দিস বুক কস্ট। এখন এখানে প্রশ্ন যে এই হাউ মাচ শব্দটা দ্বারা এখানে কি কতটুকু বোঝাচ্ছে না শুধুমাত্র কত বোঝাচ্ছে? আমি বিভিন্ন আমার ক্লাসগুলোতে বলে থাকি যে সেন্টেন্সের অর্থভেদে তোমাকে অর্থটা কি করতে হবে, প্রকাশ করতে হবে। স্পেসিফিক যে অর্থটা আছে যে কত বা কতটুকু, তাকে মানে তা যে বলতে হবে এটা কিন্তু নয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে হাউ মাচ, কত বা কতটুকু দুটোই হয়। এখন তুমি এখানে কি বলবে? হাউ মাচ ডাজ দিস বুক কস্ট, এই বইটার দাম কত। এখানে কতটুকু এটা বোঝাচ্ছে না, দাম কত। ক্লিয়ার? এটা একটা প্রশ্নবোধক ওয়ার্ড হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, যেহেতু শেষে কি আছে প্রশ্নবোধক চিহ্ন, সেই জন্য প্রশ্নবোধক সেন্টেন্স বলতে পারি, ইন্টারভিউ সেন্টেন্স। এরপরে দ্বিতীয় একটা বাক্য, হাউ মাচ সুগার ডু ইউ নিড ফর দ্য রেসিপি। হাউ মাচ এখানে কিন্তু বলতে পারবে কতটুকু, কতটুকু। ঠিক আছে? তুমি এখানে কত বললে হবে না। হাউ মাচ সুগার ডু ইউ নিড ফর দ্য রেসিপি, যে রেসিপির জন্য তোমার কতটুকু চিনির প্রয়োজন, কতটুকু। এখানে আবার রেসিপির জন্য কতটুকু বা কত চিনির প্রয়োজন, কথাটা কিন্তু বেমানান। আশা করি আমি কি বুঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো। তো এই জন্য বলছি যে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সামঞ্জস্যতা রেখে তোমাকে অর্থটা কি করতে হবে, মিলাতে হবে। হাউ মাচ সুগার ডু ইউ নিড ফর দ্য রেসিপি, যে রেসিপির জন্য কতটুকু তোমার চিনির প্রয়োজন, এখানে কতটুকু অর্থে ব্যবহার হয়েছে। এরপরে 3 নম্বর সেন্টেন্স, আরেকটা উদাহরণ। হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ বিফোর দ্য বাস অ্যারাইভস, যে কতটুকু সময় লাগবে বা আমাদের হাতে কতটুকু সময় আছে যে বাসটা পৌঁছাতে, মানে এখানে আসতে। বিষয়টা এরকম যে বাসটা এখানে আসার জন্য বা বাসটা এখানে আসতে কতটুকু সময় আমাদের হাতে আছে, বা বাসটা আসার আগ পর্যন্ত যে সময়টা হিসেব করা হয় এই সময়টা কতটুকু আছে আমাদের হাতে, এটা বোঝানো যাচ্ছে। তো এখানেও কিন্তু কতটুকু ব্যবহার করা হবে। এখানে কিন্তু সময় সম্পর্কে নির্দেশ দিয়েছে, এখানে একটা বস্তু সম্পর্কে নির্দেশ দিয়েছে। বস্তুটা কি? আনকাউন্টেবল। তুমি একটা বিষয় চিন্তা করো, হাউ মাচটার পরে কি বসেছে, তার মানে সময়ের আগে হাউ মাচ বসেছে। সময়ের আগে, সময়টা কি কাউন্ট করা যায়? যায় না। তার মানে আনকাউন্টেবলের আগে কি বসেছে? এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, মানে আনকাউন্টেবল নাউন। সময়টা কি তোমার গণনা করা যায়? যায় না। সুগার গণনা করা যায়? যায় না। আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? তো এই দিস বুক, আর এর আগে যেটা আছে এটা একটা অক্সিলারি ভার্ব, ভিভার। এখানে দিস বুক কস্ট, দাম, টাকা। কস্ট যে একটা খরচ, খরচটাকে তুমি ইয়ে করতে পারবা? কখনো কাউন্ট করতে পারবা? পারবা না। তাহলে আমাদের রুলস অনুযায়ী আর এক্সাম্পল যেটা আমরা দেখতে পাচ্ছি বরাবর কি হয়ে গেছে, মিলে গেছে। এরপর আমরা আলোচনা করব মেনিটা নিয়ে, যে হাউ মেনি, এই পুরো ওয়ার্ডটা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। মাছ সম্পর্কে আশা করি তোমাদের ধারণাটা কমপ্লিট। মেনি কি বলতে চাচ্ছে? মেনি ইজ ইউজ টু ডেসক্রাইব কাউন্ট নাউন অর নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড লাইক বুকস, আইডিয়াস, লিভস অ্যান্ড শোজ। যে এখানে বলা হচ্ছে মেনি যে ওয়ার্ডটা, এটা সচরাচর কোনো কিছু গণনা করতে ব্যবহার করা হয়, যেটা বলে কোয়ান্টিটি, তবে কাউন্টেবল। মানে গণনা করার যে সমস্ত ব্যক্তি হোক
কিংবা বস্তু হোক, ওই সমস্ত কাউন্টেবল নাউনের আগে কি বসবে? এই মেনি ওয়ার্ডটা বসবে। তো কয়েকটা উদাহরণ তারা দিয়েছে যে যেমন গণনাযোগ্য কিছু বিষয়বস্তু এখানে, যেমন বইটা গণনা করা যায়, আইডিয়া কতটা আইডিয়া দেওয়া যায় সেটা গণনা করা যায়, তারপর লিভস পাতা, তারপর তোমার শুজ, হ্যাঁ আমরা যে পায়ে যে শু ব্যবহার করি এই শুজ এটাও কিন্তু গণনা করা যায়। মানে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের যে সমস্ত ওয়ার্ডগুলো কাউন্ট করা যায় বা বস্তু ব্যক্তি কাউন্ট করা যায়, এগুলো মূলত এর আগে মূলত কি বসবে? মেনি শব্দটা বসবে। তো প্র্যাকটিক্যাল আমরা কি দেখব? উদাহরণের মাধ্যমে দেখব যে সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়েছে। কাউন্টেড কোয়ান্টিটির আগে কি বসবে? হাউ মেনি বসবে, তবে সেটা অবশ্যই কাউন্টেবল নাউন হতে হবে। মানে এটার এই যে কাউন্টেবল নাউন এই ফলস, এই ফলটা কি করা যায়? গণনা করা যায়। তার আগে কি বসেছে? মেনি। ক্লিয়ার? এখন অর্থটা শুনি। হাউ মেনি এফলস আর ইন দ্য বাস্কেট, যে এই বাস্কেটের ভিতরে কতগুলো এফল রয়েছে বা কতগুলো এফল আছে। এই যে পরিমাণ বুঝাচ্ছে, এই ফলের যে পরিমাণ বুঝাচ্ছে, এই পরিমাণটা অবশ্যই কাউন্টেবল, মানে গণনা করা যায়, আপেলটা গণা যায়, তার আগে মেনি বসেছে। তার মানে মেনি শব্দটা কাউন্টেবল, মানে যেটা গণনা করা যায় তার আগে বসবে। হাউ মেনি, কিন্তু হাউ মাচ হবে না। এরপর আরেকটা সেন্টেন্স, হাউ মেনি পিপল আর অ্যাটেন্ডিং দ্য মিটিং, যে কতজন লোক সবাই উপস্থিত রয়েছে, ঠিক আছে, বা মিটিংয়ে উপস্থিত রয়েছে। এই যে একটা গণনাযোগ্য কিসের? এন হাউ মেনি শব্দটার আগে একটা কাউন্টেবল ইয়া রয়েছে, নাউন রয়েছে। যেমন কীরকম? অনেক ধরনের হতে পারে, তার ভিতরে যেমন মানুষটা গণনা করা যায়, কি করা যায়? গণনা করা যায়, তার আগে মেনি শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এরপর হাউ মেনি চেয়ার্স ডু ইউ নিড ফর দ্য ইভেন্ট, যে ইভেন্টটার আয়োজন করা হয়েছে ওই ইভেন্টটার জন্য আমাদের কতটা চেয়ার প্রয়োজন বা কতগুলো চেয়ার প্রয়োজন। এখন এই হাউ মেনি শব্দটা দ্বারা কতগুলো বোঝাচ্ছে, কতটা বোঝাচ্ছে, কতগুলো, কতগুলো অথবা কত সংখ্যক, ঠিক আছে, কত সংখ্যক বা কতটা, এই সবগুলো অর্থ তুমি হাউ মেনি দিয়ে প্রকাশ করতে পারবে। তার মানে হাউ মেনির অনেকগুলো অর্থ হয়, কতগুলো, কত সংখ্যক, কতটা বা কতটি, এটাও বলতে পারবে। ঠিক আছে? এই শব্দটার আগে চেয়ারটা অবশ্যই কাউন্টেবল, যার কারণে কি বসেছে? কাউন্টেবল নাউনের আগেই মেনি শব্দটা ব্যবহার করা হয়েছে, হাউ মেনি পুরো ওয়ার্ডটা। আশা করি এই হাউ মেনি আর হাউ মাচের মধ্যে যে একটা সম্পর্ক বা যে একটা পার্থক্য, কীভাবে ব্যবহার করতে হবে, কী অর্থ প্রকাশ পাচ্ছে, কোন কোন জায়গায় সেটা ব্যবহারযোগ্য, অর্থটা কেমন হয়, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ আমাদেরকে জানাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, তোমরা চাইলে ওই গ্রুপের সাথে অ্যাড হতে পারো। ওই গ্রুপে অ্যাড হয়ে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় একাডেমিক ক্ষেত্রে, পরীক্ষার জন্য বা পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু যদি প্রয়োজন হয়, কোনো অ্যান্সার শিট কিংবা কোনো পিডিএফ বা এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এগুলোর অ্যান্সার শিটটা বা পিডিএফটা যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে নক করবে, আমরা ফ্রিতে তোমাদেরকে সেন্ড করে দিব। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।